এই ভিক্ষুকের যন্ত্রণা আর বাঁচি না। মনে হয় কি বাড়ি ঘরে হ্যাঁ গো। দেখছো ভাবি ভালো আছেন? বৌমা ভালো আছো? আপনারা যেভাবে দরজাটা বাইরে যাইতেছেন মনে হয় দরজায় তো ভেঙে দিত আমার। বৌমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা আপনারা এবার কেন আসছেন? ওই বৌমা আসলে হইছে কি, ওই দেখতে দেখতে রোজা যাইতেছে, ছেলের কাছে আইছি, কি দরকার আছে ছেলেকে। হ্যাঁ ভাবি ওই যে ঈদের মার্কেট করে দেবে না ওগো, হেলে কে আইছি। হ্যাঁ তোমার ভাই তো টাকার গাছ লাগাইছে, বস্তা বইরা এখন টাকা দিব, হে দিয়ে মার্কেট করবা। না ভাবি মোর ভাই তো এই যে এতগুলা টাকা বেতন পায় না পা, হ্যাঁ। হেলে কে আইছি। আশরাফ, ও আশরাফ, এ ভাইয়া, ভাইয়া বৌমা এটা আবার কেমন ভাষা? ও ভাইয়া ভাইয়া, ওটা কেমন ভাষা? আমাগো গ্রামের ভাষা। আমাকে গ্রামের ভাষা। বৌমা ওই যে ইফতারি তোর বেশি টাইম নেই। হ্যাঁ ওই ইফতারি গুলো লইয়া মোরা সবাই মিলে খাই। একজন একজন করে কও, হুনি আমি। শোনেন ভাবি মোরা সবাই রোজা বুঝছেন, ওই যে আব্বাইও রোজা, অসুস্থ মানুষ ওই যে অনেক দূর দাইছি না জার্নি করে, হেলেকে ক্লান্ত হয়ে গেছে। আব্বারে ঠান্ডা এক গ্লাস শরবত দিয়ে ওই যে তোকমা ভুসি, এরপর ওই যে কি যেন কয় আব্বা রুয়াব জানা, আব্বা আবার রুয়াব জাটা ভালো খায়, হেইটা দিয়ে মিলাই দিলে এবার এক গ্লাস শরবত গুলো আমি কুত্তা শুনেন শুনেন ওই যে লেবু আছে না, লেবু ওই লেবু চিপড়াই দিয়েন, হেলে আরো শরবতটা মজা হইবে। ইসব আছে না, ইসব এ সব না, ওই ইসব ফুলের ভুসি। ওই তো ওইটাই আমরা দেশে ইসব কই। দেশে ইসব কয় না, মূর্খ কোনকার জানি। জান ভাবি মগলা কি ইফতারি গুলো লইয়া না আজন দিয়ে কেন? আমি কি তোমার দাদার কেল্লা চাকর না তোমার বাবার কেল্লা চাকর? কোনটা যে তুমি কইবা আর আমি একটা অর্ডার দিছ আমি নেব নাকি? কোনটা? আমি ওইটার না আমনে কিটা কিটা হনো নাই কানে? এই যে এই বেড়ি কি কানের বেড়ি? না তাইলে ওইটা আমার বোন। ও ও বেআইনে আইছে, মামু একটু বেআইনে লাগে দেখা করে আই। বেআই বিয়ানের লগে দেখা করা লাগবো না। আমার বোনে তোমার দেখলে আমার বোনের মিজাজ গরম। কে তুইলা? ও মা ভাই ভালো আছেন? আমি শোনো, দেখছো ওই ফকিনিরা বাসার ভিতরে আইয়া উঠছে, এটা কেমনে দাওয়াই এমন কত? ও মা ওই এই বা আল্লাহ আহ, কি ও, গো কি বিয়াই মা শোনান বিয়াই ওই বয় না মা, তুমি এই জায়গায় বহো। কি হলো এটা? পায়ের উপর পাও দিয়ে বহ মা। এই তো। হ্যাঁ এই যে এমনে বইতা এমনে কেমনে এমনে। ও মা একটা মার মতো খাসি হয়েছে, বাবা রে বাবা। বিয়াই আমার হোগাই হয়েছে কি? ওই বেশি কিছু হয় নাই কা, ওই মা ওই এরকম ধাক্কা দিয়েন না, পড়ে যাই মরে যাইবে। এখন আইসেন কি লাগে হাইরা কোন? পোলা আইতে বেশি কে বিকেনাতে? না করতে পারে না। ওই ঈদের মার্কেটের লাগিয়া। ঈদের মার্কেটে আর রোজার ভিতর আঙ্গার অনেক ভালো মন্দ খাওয়াইবো এর লেগে। এই আপনার কথা কোন একরকম করে, আপনার মেয়ে কথা একরকম করে কি? একজন কি বরিশাল আরেকজন কি ঢাকাইয়া? আপনি কি রোজা রইছেন? আশরাফ, আশরাফ, মা ওই এমন ধাক্কা মারেন কে? বুঝলাম না বিয়াই এমন করতেছেন কে? এই আপনার এই হোগা মোসন নিয়ে না আপনি একটা রেঞ্জ করে কোরিয়ান নাই গেছে না ওটা এমনি করে ওই যে তোর খবরের হেই দশা হইছে না বৌমা ওই ইফতারির সময় ইফতারি খাইবেন তাহলে বন আমি ইফতারি আনতাছি বন আয় দাঁড়ান ইফতারি খাওয়ামু মরণে খান খাওয়া মরলে গো মরণে খান খাইতে হ্যাঁ বন মা দে ইফতারি দে তা কাট কর মুড়ি লই লই ও মা ওই তাড়াতাড়ি লইয়া নাইজন দিয়ে দেবে। আজন দা রাগি আইছি আল্লাহ খা খা এডি খা খা এডি খা এই দে মাত্রা আছে তোরা রোজা খাবি এই নে তোরা রোজা মাত্রা খাবি এই দে খানা না শুন শুনি খা এটা কি আনছেন বিয়াই? হ্যাঁ এই দেখেন দি মালটা সুলকা আনছেন, এরপর শসা সুলকা আনছেন, এরপর এটা কি আনারসের মধ্যে শক্ত নাই, এটা কি মানুষে খায়? এটা তো আমরা বাড়ির গরুও খায় না। কে গরু খায় না কি লাগে আম্মে খান তুই খা এই খাই লাগাইছস না আমি খা মা ওই এগুলা কি মানুষে খায়? মাছে খায় না না। আমু তুমি না রোজা? আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ছি 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 ছি। মনে ছিল না দেখছ সকালে কেমন রোজাটা ভেঙে গেলে তাই এক কাম করেন মা ওই এডিও খান। ওই খাম তোর মাই বিয়ানের অনেকদিন পাইছি পর পাইছি বিয়ানের লগে হাস তামসা করি না 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 দরকার নেই বিয়াই, আমি রোজা আছি। তেল বাইরে কই বাইরে। যাইবো? ভাইয়া আইবো মগো মার্কেটে। তোকে মার করেন না তোকে মুদ্দে রে কাপুরে টাকা দিবে ভাই আই দেখো না, খাইলে খা না খাইলে না খা, বুঝতে পারছস? আমু চল আমরা ভিতরে যাই। ইফতারি রোজা রয় না ফোজা রয় ও না। জিয়ারি জিয়ারি বাবা রাব্বা ভাইয়া ভালো আছো? মরিয়ম আম্মা কখন আসছো তোমরা? মোরা আইছে অনেকক্ষণ হইছে। বুঝলাম না এগুলো কি? এ মগে ইফতার করতে দিছে। এগুলা তোদেরকে ইফতার করতে দিছে? হয়। আব্বা সত্যি?
খালি এই না আমরা আইসি পর মুখ অনেক মারছে আব্বারে লাত্তি মেরে হালাই দিছে বা ওই দেখছো এই শয়তানের বাচ্চারা আর ভালো হলো না। আব্বা তোমরা আসবা এই জন্য আমি সকালবেলা ড্রাইভারকে দিয়া ব্যাগ ভর্তি ইফতারি বাজার পাঠাইছি, মাছ মাংস যা কিছু লাগে তোমরা যা যা পছন্দ করো সব কিছু আনাইছি। আর এগুলো তোমাদেরকে খাইতে দিছে। হয় কই ওই শয়তানের বাচ্চারা গুলেন কই? ওই মগে কইয়া গেছে যে ইয়ে খাইলে খা না খাইলে না খা কই ওই যে রুমে গেছে আব্বা মন খারাপ করো না, আম্মা মন খারাপ করো না, আমি দেখি। ভাই আব্বারে ধরে উপরে উঠ আব্বার তো আবার ঠান্ডা আব্বা ওঠো, দাঁড়া আমি উড়াইতেছি। তোমার মাজা ব্যথায় কমছে কি? না রে বাবা, আস্তে আস্তে বসো। আর উপরে যা রুনা, বুঝলাম না গেল কই? হ্যাঁ রুনা, কি হইছে? শয়তানের বাচ্চা, এগুলা কি? এগুলা কি? এগুলা মুড়ি। তুই মুড়ি কার কি ব্যাপার আপনি? সামু ধরো আমু। তুমি আমার মায়ের ফালাই দিলা কে? আপনি কখন আসছেন? আমি এসেছি সকালবেলা। আপনি কেন আসছেন? আমার মায়ের বাড়ি আমি না। এই তো আমি বুঝতে পারছি যে আসল পেস্তা লাগাইছেন আপনি। খবরদার তুমি আমার গায়ে হাত দাও, আমার মার গায়ে হাত দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই কি হবে? তুঙ্গা দিমু তোদেরকে, তুঙ্গা দিমু শয়তানের বাচ্চা। আমি সকালবেলা ব্যাগ ভর্তি বাজার পাঠাইছি, আমি বইলা দিছি আমার আব্বা আম্মা আসতেছে, তাহলে আমার আব্বা আম্মাকে কেন ওই খাবারগুলো খাইতে দিছিস? ও, এই ফকিন্নিদের জন্য তুমি এই যে ব্যাগ ভরে বাজার পাঠাইছো না? শয়তানের বাচ্চাই ফকিনীদের জন্যই না আমি পৃথিবীর আলো বাতাস দেখতেছি। এই যে দামি দামি ড্রেস, দামি দামি গহনা এগুলো পড়তেছিস কাদের জন্য? এই মা বাবার অবদানের জন্য। তোমার মা বাবার অবদানের কারণে আমার মেয়ে দামি দামি পোশাক গহনা পরতেছে। তোমার লাগে বিয়ের আগে মনে হয় আমার মেয়ে পরে নাইলে। আপনি না ভালো আর হলেন না, কি জন্য আসেন? এই যখনই আসেন তখন এই সংসারে প্যাঁচ লাগান, আপনি ভালো হবেন না। এই, তুমি আমার মার কিচ্ছু করবে না, খবরদার করে দিলাম। আমার মা কোনো পেস্ট লাগায় নাই কেন? আপনি বের হন, কি লাগে? এই বাসা থেকে বের হন। মাগের মুল্লুক বের হই যামু গা। আগে বের করো তারপর যামু। আমার বাড়িতে আমার মা বাবা থাকবে, আপনি থাকতে পারবেন না। কি জন্য আসেন আমি জানি না, কি জানিস? আসেন তো বস্তা বস্তা খাইতে। আর আরে বাবা রে, আমার বাড়ি মনে হয় আমি না খাইতেই। আমার বাড়ি মনে হয় খাওন নাই। খাইতেছ তো আর আইয়াই খাওন দান শুরু করে দিছে। এই বেটি না বেশি কথা বলে না, বেরো। এই যে এই তোমার- খারাপ হয়ে যেতেছে কিন্তু কয়ে দিলাম। হ্যাঁ, আমার বাবার বাড়ি কি খাওয়ার নাই কেন যে তোমার বাড়ি খাবার খাইতে আইছে? আমার মাথা অনেক গরম আছে, এই খাবারগুলো কেন দিছিস তাদেরকে? উমা দেখছো মালটা মুলটা দিছে, এগুলো খাইলো চিকলাগুলো ফালাই দিছে। আপনার এত খারাপ কি লিগা? হ্যাঁ, আমি আঙ্গুদার তো ছুরি কাছে কিছুই নাই যে কি দেখাছিও দাঁড়া। অত মুখ চালায়ও না, খাইলো। এই যে আমার সাথে কথা বল, কি বললি? মালটা দিছিস তাই না হুম আমার আব্বা আম্মা খাইতে? হুম। আচ্ছা এই মালটাগুলো তুই খা, খা এগুলো খা খা। শোনো এগুলো আমি কেমনে খাবো? এগুলো কেমনে খাইতে পারবো? তুই যদি এই ময়লাযুক্ত খাবার না খেতে পারিস তাহলে আমার আব্বা আম্মা কিভাবে খাইতো? খাবি এখন, আর যদি না খাস আমি তোকে ডিভোর্স দেবো। শোনো এইগুলো আছে না, হ্যাঁ আম্মু দিছে, হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আমি দেই নাই, আমি তাহলে তো দিতেই চাই নাই। এই খাবারগুলো তাহলে তোর মারে খাওয়া যা। তুই যদি সংসার বাঁচাতে চাস তাহলে তোর মাকে খাওয়াবি। মা ভিতরে চলে গেছে। এই যে আসেন আসেন শাশুড়ি আম্মা খান। যাও আমি রোজা রাখছি। আপনাকে দুইটা এইটা মুড়ি খাইছে ভাইয়া দাঁড়া, আপনাকে দুইটা অপশন দিচ্ছি, আপনার মেয়ের সংসার বাঁচাবেন না খাবেন। আম্মু খাও না, নইলে তালাক দিয়ে দেব। তুমি তালাক দিলে দিয়ে আমি খামু গেলি কা? আমি কি গরিব ছোট লোক ফকিনি নাকি? আম্মা এই যে আম্মু, শোনেন মুখের মধ্যে কিন্তু 3 শব্দ চলে আসে, দিমো বলবো আমি মুড়ি খাইতাছি, সমস্যা নেই। না দুইটাই খাবে। আচ্ছা আমি খাওয়াই। তুই এখানে রাখ। আপনি তো তুই রাখ। এই যে আমি কি আপনার জামাই, কথাবার্তা হিসাব নিকাশ করে করবেন, আমি আপনার ভাতার না কিন্তু। অসভ্য জামাই। মা খাও। খাইবে না? কে খাইবে না? হ্যাঁ, এত কিন্তু পেস্টটা খুব ভালোই লাগাইছো। আমি পেস্ট ভাঙবো, তাড়াতাড়ি খাও। একটু খেলে গো। সব খাইবেন মা ওই এই চুপ থাকো। তোর কথা কইতে কইছি না তো একেবারে ঢুকাই দিমু। এই চুপ কর। লবণটা দেবো? তুই খা। শোনেন আপনি নেক্সট টাইম এই বাড়ির 30 সীমানায় আর আসবেন না। খাইতাছি না আমার লাল। তাকান। কি মিডা? এই দিছিলাম বেন খাইতে। এই যে তুমি আমারে খাওয়াইছো। মিডায় মুখ মার দে। মা চাবাই খাও। তুই খা। জিদু রায় আমার খালে।
আর আসবেন এই বাড়িতে? আমু। প্যাস লাগবেন? না না কি কয় আমি আমই না ওই জামগা তুমি না রোজা রাখছো কেমনে খাইতেছো? আচ্ছা আসাম দিছ না কই আজান আজান দেয় দিছে? না মা ওই এখন আধা ঘন্টা বাকি আছে। শোনেন, আপনাকে একটা তুমি কথা যে বলি। আমার রোজাটা ভাঙাইলা, হ্যাঁ তোমার যে গুনাহ আছে তুমি কি জানো? একটু আগে তো মুড়ি খাইছো। তো ভুলে হয়েছিলাম। রোজা তো সবাই গিলা লাইছো। আপনি যে মহিলা, আপনার রোজা কোনোদিনও হবে না। শুনছস? রোজা থেকে মিথ্যা কথা বলেন আপনি। আপনি ভালো হবেন না। চল জামগা কেন গরুর মতো চাপাই দে রোজাদার ব্যক্তির সামনে। গরুর মতো এদিকে আসেন, যান। আপনার কি কি আছে নিয়ে বের হন এখনই। ও লাগবে না, ও তোমাকে দান করে দিয়া গেলাম, যাইতাছি গা, মোটা পিটি আমি দেখতাম। মা সর শোন, ডাইনির ঘরে ডাইনি, একটা কথা আছে। এটা কেমন ভাষা ডাইনিং রুমে? মা ভালো হলে মেয়ে ভালো হয়, বাবা ভালো হলে ছেলে ভালো হয়। মা যেমন তুই তেমন হয়েছিস, ভালো আর হইসনি। ভাই ও তো ছেলে না। কথার কথা বললাম, বুঝাইয়া বললাম। বুঝে না টুঝে না, খালি বেশি কথা কয়। মাঝখানে মাঝখানে। এদিকে আয়। শোন, নেক্সট টাইম আমার আব্বা আম্মা আমার বাড়িতে আসলে তুই যদি কোনো প্রকার খারাপ ব্যবহার তাদের সাথে করিস, আমি কি করবো জানিস? সব বুঝতে পারছি। এটাই যেন মনে থাকে। ডিভোর্স দিয়ে দিবা, এই তো? হ্যাঁ, যা। ভাবি আজান দিয়ে দেবো। আয় চুপ কথা কই না। ডাইনিং টেবিলে এদের জন্য ইফতারের বার। দিতেছি। এই সরো। এখনো তেজ যায়নি, শয়তানের বাচ্চা। একদম মার মতো হয়েছে আব্বা। দি, ইচ্ছে মতো দি। বাবারে হুম। ওই তাহলে ইফতারের সময় হয়ে গেছে, আর 2 মিনিট আছে, আমরা তাহলে ভিতরে যে ইফতার করি। শোনো, এবার ঈদ কিন্তু ঢাকাতেই করবা। আর চুদুর বুদুর করলে না, এইভাবে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি তোমার ছেলে। ঠিক আছে। যাও, ভিতরে যাও। ভাইও মই কিন্তু মার্কেটে যাম। আমি একটা জিনিস বুঝলাম না, এই তুই কি খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? পেশার মতো হয়েছিস তো, মনে হয় রিক্সাওয়ালার মেয়ে তুই। যা, ভিতরে যা। আম্মা বেশি বেশি খাওয়াও। যাও যাও, ভিতরে যাও। শয়তানের বাচ্চারা সাইজ করছি, জায়গা মতো সাইজ করছি। দূর করলে এইরকমই সাইজ।